আপনি না জেনেই বড় ধরনের মারাত্মক শিরিক করছেন না তো? আপনি শিরিক সম্পর্কে বিস্তারিত সমস্ত কথাগুলো আপনি জানেন কি? শিরিক কাকে বলে এ সম্পর্কে আমরা বিস্তারিত একটি আলোচনা করব। শিরক শব্দটি হচ্ছে আরবিতে 3টি অক্ষরের সমষ্টি, শিন, র, কাফ। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। কোনো ব্যবসায় পার্টনারশিপ তৈরি করাকে শিরক বলা হয়। শিরক মানে হচ্ছে কোন একজনের সঙ্গে ভাগে কাজ করা। আমরা আল্লাহ সাম্রাজ্যের ভিতরে আমরা যদি আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি, কোনো কাজে যদি আমরা অংশীদারিত্ব সাব্যস্ত করি, তার সাথে যদি কোনো কিছুতে আমরা পার্টনার তৈরি করে দেই, আমরা যদি তার সাথে কাউকে ভাগে কোনো কিছু তৈরি করি, তাকে শিরক বলা হয়। শিরক মূলত 4 প্রকার। প্রথম হচ্ছে শিরক ফি জাত, আল্লাহর সত্তার সঙ্গে শিরক করা, যেমন কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা, কিংবা আল্লাহর বংশধর সাব্যস্ত করা, কিংবা আল্লাহর কন্যা, আল্লাহর সন্তান, কিংবা আল্লাহর স্ত্রী মনে করা। যেমন খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলেছেন এবং তার আম্মা হজরত মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী বলেছেন। ঠিক তেমনইভাবে তারা মনে করেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা, এবং উজার আলাইহিস সাল্লামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলেছে। এটা হচ্ছে শিরক ফি জাত। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরক ফি সিফাত, আল্লাহর গুণাবলীতে শিরক করা। আল্লাহর 99টা গুণ রয়েছে, আল্লাহর 99টা নাম রয়েছে। এই নামের ভিতরে যেমন একটি নাম রয়েছে ইয়া সালামু, তিনি শান্তি দিতে পারেন। আমরা যদি মনে করি অমুক সরকার যখন ক্ষমতায় ছিল, আমরা তার থেকে অনেক শান্তি পেয়েছি, তিনি আমাদের শান্তিদাতা, আমরা মেম্বারের কাছ থেকে শান্তি পেয়েছি, আমরা অমুক জায়গা থেকে শান্তি পেয়েছি, এটা শিরক ফি সিফাতের অন্তর্ভুক্ত। ঠিক তেমনই ভাবে আল্লাহর আরেকটি নাম রয়েছে ইয়া রাজ্জাকু, তিনি রিজিক দাতা। আমরা যদি মনে করি রিজিক মূলত আমি চাকরি করি, আমি ব্যবসা করি, তাই আমার রিজিক আসে, আমি যদি মনে করি আমি এই উপার্জন করি, মাঠে কৃষি কাজ করি, আমি ব্যবসা বাণিজ্য করি বলে রিজিক আসে, এটা শিরক ফিল সিফাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে তিনি রিজিক দেবেন এবং তিনি বিভিন্ন প্রসেস তৈরি করেছেন। এই প্রসেসগুলোর ভিতর আপনাকে চলতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক দেন এবং একটি মাধ্যমে আমাকে রিজিক তৈরি চলে আসছে। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। এই 99টা নাম আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি ব্যবহার করা হয়, যেমন এলমে গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন এলমে গায়েবের সংবাদ তিনি রাখেন। আমরা যদি কেউ মনে করি অমুক পীর সাহেব খানকার দরবারের অমুক আলেম, অমুক মুহাদ্দিস মুফতি, অমুক নবী রসুল, তিনি এলমে গায়েবের সংবাদ রাখেন এবং আগামীকাল কি ঘটবে এ সম্পর্কে তার কাছে তথ্য আছে, অমুক গণক এ কথা বলতে পারেন, তাহলে এটা শিরক ফিল সিফাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। 3 নম্বর হচ্ছে শিরক ফিল হুকুক, আল্লাহর হক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্য, এটা যদি তার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করায় তাহলে শিরক হয়ে যায়। যেমন নামাজ পড়া হচ্ছে আল্লাহর হক, নামাজ, রোজা রাখা আল্লাহর হক, হজ করা আল্লাহর হক, অন্য আরো অনেক ইবাদত রয়েছে যেগুলো আল্লাহর হক। ঠিক তেমনই ভাবে আমি মসজিদে নামাজ আদায় করতে যাব আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য, কিন্তু আমি যদি মনে করি আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আজকের আমার বেয়ে আসছে, আমার আত্মস্বজন আসছে, আমি যদি নামাজ পড়তে না যাই তাহলে তারা আমাকে খারাপ মন্তব্য করবে, খারাপ চিন্তা করবে, এজন্য আমি আজকে নামাজ পড়তে যাচ্ছি তাদের সন্তুষ্ট করার জন্য, এখানে শিরক হয়ে গেছে। এই কারণে যে আপনার আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে আপনার আত্মস্বজনের সন্তুষ্টি যোগ হয়ে গেছে, এজন্য এটা শিরক ফিল হুকুক হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করবেন, আপনি হজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি যদি মনে করেন আমি সামনে নির্বাচনে দাঁড়াবো, নামের আগে আলহাজ খাটাবো, নামের আগে হাজি খাটাবো, এখন এই খাটানোটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনি হজ করেননি, আপনার হজে পার্টনার হয়ে গেছে, আপনার হজে অংশীদারিত্ব হয়ে গেছে, আপনার মেম্বার, চেয়ারম্যান, ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট হওয়াটা আপনার হজের পার্টনারশিপ হয়ে গেছে। এর জন্য এটাকে শিরক ফিল হুকুক বলা হয়। আল্লাহর ইবাদতেও আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সাব্যস্ত হলে তাহলে সেটাকে শিরক ফিল হুকুক হয়ে যায়। আর শিরক ফিল 4 নম্বর হচ্ছে শিরক ফিল ইখতিয়ারাত, সমস্ত ইখতিয়ারাত, সমস্ত আইন কানুন সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আইন শাসন ব্যবস্থা, শাসন কর্তৃত্ব সব আল্লাহর। এটা যদি মানুষ কর্তৃক সৃষ্টি হয়ে যায় এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদে যদি মানুষের আইন তৈরি করা হয়
মানুষের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা শিরক ফিল ইখতিয়ারের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মত ভাইরাম, শিরক মানে হচ্ছে মূলত অর্কে অংশীদার, শিরক মানে হচ্ছে মূলত পার্টনারশিপ তৈরি করা, শিরক মানে হচ্ছে ভাগে তৈরি করা। কোনো ব্যবসার ভাগে যেমন থাকে দুইজন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির বাদ দিয়ে কোনো সৃষ্টির সন্তুষ্টির জন্য কোনো কাজ করা হলে সেটাকে শিরক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।